সুপ্রিয় ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সুফিয়া মিতুল ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নির্ধারিত ক্লাস। আমরা আলোচনা করছিলাম সমবায় সমিতি। হ্যাঁ, এই চ্যাপ্টারটি আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা সমবায় সমিতির গঠন প্রণালী আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব টাইপস অফ কোঅপারেটিভ সোসাইটিস বা সমবায় সমিতির প্রকারভেদ। কেমন? তো সমবায় সমিতির প্রকারভেদটাই আজকে আলোচনা করব। আমরা জানি যে সমবায় সমিতি হচ্ছে স্বল্পবিত্ত মানুষের একটা প্রতিষ্ঠান বা সংগঠন, এবং এই সংগঠনের সদস্যদের বিভিন্ন ধরনের প্রয়োজন পূরণের জন্য বা বহুমুখী প্রয়োজন বা চাহিদা পূরণের জন্যই সমাজে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গড়ে উঠেছে। কেমন? তো আমরা সেই সমবায় সমিতির ক্লাসিফিকেশন গুলো এখানে আলোচনা করব। তো প্রথম যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে ব্যবসা কার্যাবলীর আওতা বিচারে সমবায় সমিতির প্রকারভেদ। আমি আবারও বলছি, ব্যবসা কার্যাবলীর আওতা বিচারে সমবায় সমিতির প্রকারভেদ। কেমন? তাহলে ব্যবসা বলতে কি বোঝায়? ব্যবসা বলতে আমরা জানি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন করা, সেই উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের কাছে বন্টন করা, এবং উৎপাদন এবং বন্টনের সহায়ক যত কাজ আছে, যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজকে আমরা এক কথায় বলবো ব্যবসা। তাহলে এই দৃষ্টিকোণ থেকে ব্যবসার প্রধান তিনটি শাখা বা প্রধান তিনটি কাজ হচ্ছে কি? উৎপাদন, দ্বিতীয়ত বাণিজ্য, এবং সবশেষে হচ্ছে সেবা। হ্যাঁ, তো ব্যবসায়ের এরূপ তিনটি প্রধান কাজের ভিত্তিতে আমরা এখানে সমবায় সমিতিকে তিন ভাগে ভাগ করেছি। হ্যাঁ, অর্থাৎ এরূপ তিনটি প্রধান কাজের ভিত্তিতে তিন ধরনের সমবায় সমিতি গঠিত হতে পারে। একটা হচ্ছে শিল্পীয় সমবায় সমিতি, দ্বিতীয় হচ্ছে বাণিজ্যিক সমবায় সমিতি, তৃতীয় হচ্ছে সেবাভিত্তিক সমবায় সমিতি। আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ শিল্পীয় সমবায় সমিতি, দ্বিতীয়টা হচ্ছে কমার্শিয়াল কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ বাণিজ্যিক সমবায় সমিতি, তৃতীয়টা হচ্ছে সার্ভিস সেক্টরস কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ সেবাভিত্তিক সমবায় সমিতি। তো আজকে আমরা এই তিনটি সমবায় সমিতি আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আসো শিল্পীয় সমবায় সমিতি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি। ঠিক আছে, তো এটা কি দেখো, এটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে, হ্যাঁ, যারা উৎপাদন করবে, তো উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সাহায্য সহায়তা লাভের জন্য বা নিজেদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য যখন ক্ষুদ্র এবং কুটির শিল্পে নিয়োজিত ব্যক্তিরা একত্রিত হয়ে যে সমিতি বা যে সমবায় সমিতি গঠন করবে, তাকে আমরা এক কথায় বলবো ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি বা শিল্পীয় সমবায় সমিতি। অর্থাৎ আমি তোমাদের বোঝার সুবিধাতে আবারও বলছি যে যখন কিছু ক্ষুদ্র এবং কুটির শিল্প অথবা গ্রামীণ শিল্পের মালিক, উৎপাদক বা শ্রমিক যারা আছে, তারা উৎপাদনের ক্ষেত্রে সুবিধা অর্জনের জন্য বা যৌথভাবে উৎপাদনের জন্য বা সমষ্টিগতভাবে উৎপাদনের জন্য এবং বাজারজাতকরণের সুবিধা ভোগের জন্য, সুবিধা অর্জনের জন্য তাদের প্রত্যেকের সীমিত সামর্থ্যকে একত্রিত করে যে সমবায় সমিতি গঠিত হয়, পরিচালিত হয়, সেই সমিতিকে আমরা এক কথায় বলবো শিল্পীয় সমবায় সমিতি। ঠিক আছে, তাহলে এই সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কি? এই সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎপাদন এবং বন্টনের মাধ্যমে তাদের আর্থিক কল্যাণ নিশ্চিত করা। হ্যাঁ, তো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে তাঁতি সমবায় সমিতি, হ্যাঁ, তারপরে তোমার তন্তু সমবায় সমিতি, পিতল এবং কাঁসা প্রস্তুতকারক সমবায় সমিতি, লবণ প্রস্তুতকারক সমবায় সমিতি, এই সমিতিগুলোর কথা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। অর্থাৎ আধুনিক কলকাবজা যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করে বৃহদায়তন উৎপাদন সুবিধা অর্জনের জন্য, মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই এই ধরনের সমবায় সমিতি গঠিত হয়। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়েছে শিল্পীয় সমবায় সমিতি। এরপর আসো নেক্সট হচ্ছে কমার্শিয়াল কোঅপারেটিভ সোসাইটি বা বাণিজ্যিক সমবায় সমিতি। তো এই ধরনের সমবায় সমিতির কিন্তু উৎপাদন কাজের সাথে সম্পৃক্ত নয়। হ্যাঁ, এই ধরনের সমবায় সমিতি কিন্তু উৎপাদন কাজের সাথে সম্পৃক্ত নয়, তারা উৎপাদন করে না। তো
তো উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত কাঁচামাল ব্যবহৃত হয়ে থাকে, যে সমস্ত উপকরণ ব্যবহৃত হয়ে থাকে, সেগুলো বহুল পরিমাণে, বেশি পরিমাণে ক্রয়ের মাধ্যমে ক্রয় সুবিধা অর্জনের জন্য, অথবা উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমে অধিক বিক্রয় সুবিধা অর্জনের জন্য, অথবা ব্যাংকিং সুবিধা অর্জনের জন্য, অথবা বীমা সুবিধা অর্জনের জন্য, যখন ক্ষুদ্র 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 উৎপাদক, ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ী এবং ভোক্তারা একত্রিত হয়ে যে সমবায় সমিতি গঠন করে, পরিচালনা করে, তাকে আমরা এক কথায় বলবো কমার্শিয়াল কোঅপারেটিভ সোসাইটি বা বাণিজ্যিক সমবায় সমিতি। আমি আবারও বলছি যে উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, উপকরণ, হ্যাঁ, বহুল পরিমাণে ক্রয়ের মাধ্যমে ক্রয় সুবিধা অর্জনের জন্য, অথবা উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমে অধিক বিক্রয় সুবিধা অর্জনের জন্য বা আদায়ের জন্য, অথবা ব্যাংকিং ও বীমা সুবিধা আদায়ের জন্য ক্ষুদ্র উৎপাদক, ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ী ও ভোক্তাগণ যে সমবায় সমিতি গঠন করে, পরিচালনা করে, তাকে আমরা এক কথায় বলবো কমার্শিয়াল কোঅপারেটিভ সোসাইটি বা বাণিজ্যিক সমবায় সমিতি। তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের সমবায় সমিতি কিন্তু উৎপাদন কাজের সাথে সম্পৃক্ত থাকে না, বরং তারা ক্রয়, বিক্রয়, ব্যাংকিং, হ্যাঁ, বীমা, এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থাকে। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সমবায় ক্রয় সমিতি, সমবায় বিক্রয় সমিতি, সমবায় ব্যাংক, সমবায় বীমা সমিতি, এগুলোর কথা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। এবার নেক্সট ক্লাসিফিকেশন হচ্ছে সার্ভিস সেক্টরস কোঅপারেটিভ সোসাইটি বা সেবাভিত্তিক সমবায় সমিতি। সেটা কি দেখো, যে আধুনিক জটিল জীবনযাত্রায় মানুষের বহুমুখী চাহিদা পূরণের জন্য, বহুমুখী প্রয়োজন পূরণের জন্য এই ধরনের সেবাভিত্তিক সমবায় সমিতি প্রতিনিয়তই গড়ে উঠছে, হ্যাঁ, বা এর প্রয়োজনীয়তা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করে এবং তা ব্যবহারের মাধ্যমে সমিতির সদস্যদেরকে সেবা দানের জন্য বা সমাজের সাধারণ জনগণকে প্রয়োজনীয় সেবা দানের জন্য যে সমিতি গঠিত হয়, যে সমিতি পরিচালিত হয়, সেই সমিতিকে আমরা এক কথায় বলবো সার্ভিস সেক্টরস কোঅপারেটিভ সোসাইটি বা সেবাভিত্তিক সমবায় সমিতি। আমি আবারও বলছি যে সমিতির সদস্যদের প্রয়োজনীয় সেবা দানের জন্য কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে যে সমবায় সমিতি পরিচালনা করে তাকে সেবাভিত্তিক সমবায় সমিতি বলে। অর্থাৎ প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করে সেটা ব্যবহারের মাধ্যমে সমিতি যারা সদস্য আছে এবং সমাজের সাধারণ যে মানুষ আছে, সাধারণ জনগণ আছে, তাদের সেবা পূরণের জন্য, প্রয়োজনীয় সেবা দানের জন্য কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে যে সমিতি গড়ে তুলবে, সেটাকে আমরা এক কথায় বলবো সেবাভিত্তিক সমবায় সমিতি। যেমন ধরো গৃহায়ন সমবায় সমিতি, অ্যাপার্টমেন্ট মালিক সমবায় সমিতি, দোকান মালিক সমবায় সমিতি, কর্মচারী সমবায় সমিতি, এগুলোর কথা আমরা বলতে পারি। এই ধরনের সমবায় সমিতি গড়ে তোলার মাধ্যমে সমিতির সদস্যদেরকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। তাহলে আমরা দেখছি যে ব্যবসার কার্যাবলীর আওতা বিচারে সমবায় সমিতিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি বা শিল্পীয় সমবায় সমিতি, কমার্শিয়াল কোঅপারেটিভ সোসাইটি বা বাণিজ্যিক সমবায় সমিতি, সার্ভিস সেক্টরস কোঅপারেটিভ সোসাইটি বা সেবাভিত্তিক সমবায় সমিতি। হ্যাঁ, এছাড়াও আমরা আরেকটু ক্লাসিফিকেশন দেখি সদস্যদের প্রকৃতি বিচারে সমবায় সমিতির প্রকারভেদ। সেখানে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, দ্বিতীয়টা হচ্ছে ভোক্তা সমবায় সমিতি। এরপরে আছে উদ্দেশ্যগত দিক বিচারে সমবায় সমিতিকে আমরা 8 ভাগে ভাগ করেছি। সেগুলো একটু কি কি দেখি। একটা হচ্ছে ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি, ঋণদান সমবায় সমিতি, সমবায় ব্যাংক, সমবায় বীমা সমিতি, বহুমুখী সমবায় সমিতি, গৃহ নির্মাণ সমবায় সমিতি, সমবায় আবাসিক এলাকা। এরপরে লাস্ট যে ক্লাসিফিকেশনটা আছে সাংগঠনিক স্তর বিচারে সমবায় সমিতিকে আমরা 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি, দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি, তৃতীয় হচ্ছে জাতীয় সমবায় সমিতি এবং সবশেষে হচ্ছে মিশ্র সমবায় সমিতি। তো এই ক্লাসিফিকেশন গুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে যা পড়িয়েছি সেটা ভালো করে দেখে নেবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।